যে রান্না বান্না হবে এই পাশে এই মাংস নিয়ে আসা হলো। যে এখানে কি কি জিনিস আছে, তেল আছে, মশলা আছে, রান্না উঠে গেছে। আর ওইদিকে মাংস বানানো হচ্ছে, ওইদিকে মুরগি ছিলা হইতেছে। পেঁয়াজ ছোলা শেষ, আদা ছোলা শেষ না, রসুন বাকি আছে। তো চলে আসলাম ভিতর বাড়ি কাজ কাম শেষ করে। তো এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে। আমরা যাইতেছি মানিকগঞ্জ টাউনে। তো এই যে রান্না বাড়া চলতেছে। বাবা দুমা বড় মুসল্লিরা ইফতার করেন বসে রয়েছে, সব রোজা লেগে গেছে একবার ইফতার এক টাইমে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার তো আমি ভালো আছি। তো এখন বাজে প্রায় 11টা। তো সেই দেখা শোয়ার পরে কারেন্ট ছিল না, তো শরীরটা ঘুমাইতে দেরি হয়েছে। তো এখন উঠলাম, হাত মুখ ধুইছি, বাজারেও গেছিলাম একটু সাজিয়ে নিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসলাম। তো আজকে হলো আমাদের বাসায় ইফতার করাবে মসজিদে। তো যে রান্না বান্না হবে এই পাশে এই মাংস নিয়ে আসা হলো। যে 2 বস্তার মধ্যে মাংস নিয়ে আসা হয়েছে। এদিকে চাউল, তেল এগুলো সব নিয়ে আসা হয়েছে। আর এদিকে ধুলাবালি থাকে দেখে পানি দিয়ে ভিজানো হয়েছে। এখন এখানে রান্না করা হবে। তো আজকে ইফতারের ব্লগ হবে। তো আজকে ব্লগ হবে বাড়িতে সবার ইফতারের অনুষ্ঠান। তো আশা করি ব্লগটা ভালো হবে, দেখতে থাকেন। এই যে হলো আমাদের মসজিদ ইফতার খাওয়াবো আমরা। এই যে হলো আমাদের মসজিদ। ওই যে সাবির বাবু উঠে চলে আসছে নাস্তা খেয়ে। তোর জন্য গেছিলাম নাস্তা আনতে। এখানে কি কি জিনিস আছে, তেল আছে, মশলা আছে, গামছা, তারপরে সজল উঠে আছে। এটা হলো সাদিদ রাগের হুন্ডা। আমি এটা বিকালে সন্ধ্যায় চাকরির সময় চালাবো। ওকে ঠিক আছে। আর এদিকে যে পেঁয়াজ টিয়াজ কাটতেছে মহিলা নিয়ে আসা হচ্ছে একজন, রান্না করবে। যে কালকে দেখাইছিলাম যে স্কুলে মাঠে যে ইফতার অনুষ্ঠান করলে পাকাইলো আমাদের এলাকারই নরলম কাকা, উনিই পাকাইবো। সাথে আরও আছে 2জন। এখানে পেঁয়াজ ছোলা হইতেছে। আর যেখানে ফ্রুটস নিয়ে আসা হয়েছে, কলা, বাঙ্গি, শসা, লেবু, তরমুজ, চিনি, ট্যাং এগুলো আছে সব এখানে। তো দাস দেখেন অবস্থা, চলে আসলাম রুমের ভিতরে। তো যেখানে হলো ই করা হয়েছে, খাট খোলানো হয়েছে। যে কালকে বললাম যে খাট নষ্ট হয়ে গেছে না, তো এই যে খাটের মাথাল পাল্টাইলাম। খাটের মাথাল পাল্টাই এখন লাগাইবার লাগছি। তো মশা ভাই লাগাই দিবার লাগছে। রান্না উঠে গেছে, এটার মধ্যে গরম পানি করা হইতেছে। আর ওইদিকে মাংস বানানো হচ্ছে, ওইদিকে মুরগি ছিলা হইতেছে। একদিক দিয়ে ছিল আর একদিক দিয়ে বানাইতেছে। এই ডেক টেক নিয়ে চলে আসছে, লাকড়ি ডেক।
পেঁয়াজ ছোলা শেষ, আদা আদা ছোলা শেষ না, রসুন বাকি আছে। যে ওরা এখানে কিনতেছে। তো চলে আসলাম ভিতর বাড়ি কাজ কাম শেষ করে। তো এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখন খুলতেছে টক দই। টক দই না টক দই ভালো আছে, কালারটা সুন্দর। তো টক দই দিয়ে দেবো এখন। তো লাগে না কাঁচামরিচ দিলাম। লাগবে না তো আরো এটার মধ্যে দেওয়া হয়েছে মাংস, না দেওয়া হয় না, এখন পেঁয়াজ কষাই দিছে, মাংস দিয়ে দিবে। এটা কিনে চাপাটি গুলো ধুইতেছে। আমরা যাইতেছি মানিকগঞ্জ টাউনে। তো যে স্বাধীন বন্ধন লাগছে, আমরা এখন বেরো কাপড়িতে যাইতেছি। আমি স্বাধীন স্বাধীন আছে স্বপ্ন দেবো না, স্বপ্ন নিয়ে রেখেছি। তো যে ওদের নিয়ে ঘুরে আসলাম, চলে আসলাম। গেছিলাম স্বপ্ন, ওরা স্বপ্ন থেকে মেলা কিছু কিনছে, যার জন্য হাত ওবারে গেছে। ওর বাচ্চা টাচ্চা ছিল, ভিডিও করে নেই। তো এই যে সাজিদ বাবু এখন এখানে বসে আছে। তো গাড়িতে আবার এখানে রাখলে বা বাবারও তো নোংরাই পড়বে না। হ্যাঁ, তো এখন আবার যাবো ও পাশে কদ্দূর কী করতে দেখে আসি, চলেন। তো চলেন যাই দেখি রান্না বাড়া কতদূর। এই যে রান্না বাড়া হইতেছে, দিচ্ছি, আসো। এই যে রান্না বাড়া চলতেছে। বাবা দুমা, এই যে কেমন ভাই রান্না করতেছে। আর ওইদিকে আছে পুরান কাকা। খাবার প্যাকেট করতেছে। আর একটা জায়গা আনলে কামাল একটু করে আপনি কয়টা দিব, ওই জিনিসটা আপনি দিব। আমাকে দিছিল কয়টা, তাই কিন্তু কি পুরা ভরে ভরে একবারে। হ্যাঁ কইলো নিচে দুইটায় 200 আর উপরে এটায় 50, নিচে গেলে 4টা প্যাকেট না। তো এখন আর একটা রানিং চলতেছে, একটা নামানো হয়েছে, আরো একটা হবে। 4 ডেক চলতেছে পাকান। এনে 50টা করে না। আর ওই যে এদিকে ওরা আছে খেলতেছে। এই সাজিদ কি চালাই রে? এটা বিমান চালাই দিছে নাকি? হ্যাঁ, দেখ বিমান নাকি অটো? এই যে ওরা আছে পিছনে, দুইজন বসে আছে। এই গেল সজল, হাই সজল, হাই। আর এই যে চলতেছে প্যাকেজিং।
প্যাকেটিং চলতেছে, ওইদিকে চাউল দিয়ে দিল, ভরপুর বিনোদন। এই ময়লা রে, রোজা রাখে ইফতারের সময় খুব আনন্দই লাগে, আবার ইফতার সবার সাথে একসাথে করলে আরো ভালো লাগে। তো যেহেতু আজকে ইফতার মসজিদে দেওয়া হবে, তো এই যে আমাদের মসজিদে ইফতার দেওয়া হবে, এই জন্য প্যাকেজিং হইতেছে। তো দেখতে থাকেন, সাথে থাকেন। এই হলো অবস্থা। প্যাকেট করলাম, কিছু প্যাকেট রেডি করে রাখলাম। ঘি দেওয়া হলো, ঘি দিয়ে দিচ্ছে। দেন ডাকবেন না? ফাইনালি ঢাকা দেওয়া হলো। আগুন দেবেন না কাকা? উপরে আগুন দিয়ে দিবে। নিজে উপরে কয়লার আগুন দিয়ে দেওয়া হলো। গরম রে, তাপ, প্রচুর তাপ, কয়লার আগুন। এদিকে চলতেছে প্যাকেজিং। তো ইফতার পাঠায় দিয়ে আসলাম মসজিদে। না, তো খাবার পৌঁছে দিয়ে গেছি, আবার যাই দরকার আছে, যাইতেছি। এই হলো আমাদের মসজিদ। কারেন্ট গেছে, অন্ধকার। ইফতার পাড়া হইতেছে, ওরা কলা দেও নাই? কলা কলা পেলে দিদি একবারে। হ্যাঁ, কলা ধোয়া লাগবো, কলা ধোয়া লাগবো না? প্লেটের সাইডে নামাই দিয়ে আসো একটা একটা করে। ওই যে মুসল্লিরা আসছে, কিছু বসছে, কিছু এই যেগুলো শরবতগুলো নাচছে। ওই জামাকে মুসল্লিরা চলে আসছে, সাদিকুল, অয়ন, সাজিদ বাবু চলে আসছে। তো কারণ নাই, অন্ধকার। সাদিকুল, সজল, আর এখানে মুসল্লিরা বলছে কিছু আসছে আরও। তো ইফতার করুক, আমি বাসায় ইফতার করবো, চলে যাই। তার খুব টাইম নাই, বাকি আছে 20-25 মিনিট। তো চলে আসলাম বাসায়, কারেন্ট নাই, মসজিদের ইফতারি রাইখা পোলাপানো মসজিদ চলে গেছে। তো আমি ওদের সাথে বাড়তি করতেছি ইফতার। এখানে হলো আমাদের বাসার প্লেট বাড়া হয়েছে, যেগুলো এই যে বড় বড় মুসল্লিরা ইফতার করার জন্য বসে রয়েছে। সব রোজা লেগে গেছে একবার ইফতার এক টাইমে না। তো এই হলো অবস্থা। ইফতার করি, ইফতার একবার শেষ হলে কারণ নাই, আর ভিডিও করবো না এর মধ্যে। মুসল্লি চলে আসছে, আমার বড় মুসল্লি আমাদের, এই যে ইফতার নিয়ে বসে আছে। তো ইফতার করে চলে আসছি বেথাঘাটে। এই যে একের চটপুরি নিতে বাসার জন্য। বাসা ওরা চটপুরি খাবো সবাই, চটপুরি বানাই দিচ্ছে।
পাশে আছে বার্গার, তারপর আছে হলো চিকেন ফ্রাই, ভাজতেছে। থাকার অবস্থা জমজমাট ইফতার, রমজান মাস, তারপরও ইফতারের পরে তো চটপটি নিয়ে যায় বাসায়, সবাই চটপটি খাবে। তো এই একের চটপটির এই সবচেয়ে বেস্ট বেতাঘাটের মধ্যে, এখান থেকে নেই সবসময় বাসার জন্য। তো চটপটি নিয়ে একবার বাসায় যাই, আবার দেখা হবে বাসায় যেয়ে। তো বানান দাওয়ার দেখাই আপনাদের। ধনিয়ার পাতা কাটতেছে। তো এখন আশা করি ব্লগ পাবেন প্রতিদিন। আজকেও একটা ব্লগ দিছি। আশা করি কালকেও পাবেন। তো কারেন্ট চলে গেছে, অন্ধকার, বাড়িঘরও অন্ধকার হয়ে গেছে। তো বৃষ্টি বৃষ্টি অবস্থা, বারবার কারেন্ট দিতেছে। তো এর মধ্যে আর কি ভিডিও করব, কি দেখাবো আপনাদের। তো আজকে সারাদিন যে ভিডিওটা করলাম, যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।